এই দেখো আমি দুটা খালি পাতা নিয়ে নিয়েছি, শাল পাতার খালি। এই যে দেখো আমি, দেখো আমার দিয়া নিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আমি এটা এখন তো সাইডটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা পাল্টা নিব। এই যে দেখো কি সুন্দর আনছে দেখো মাংস পিঠাটা। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে দেখো বন্ধুরা, আমি আসছি সকাল সকালে চলে এসেছি। আজকে হাঁস দেখছো না, একদম দেশি হাঁস। দেশি হাঁসের আজকে এখন এটাকে সাফা সুতরা আমি করবো। এই দেখো বন্ধুরা, আমি মাংস পিঠা বানাতে বসে গেছি। তো আজকে আমি বানাবো হাঁস মাংসের পিঠা। হাঁস মাংসের পিঠাটুকু খেতে টেস্টি লাগে। তো এই যে দেখো মাংস আমি আগেই কাটে নিয়েছি, দেখছো না কি সুন্দর হাঁস মাংসর চর্বিটুকু ছিল, বড় হাঁসটা উঠলো। এই দেখো মাংসটা আমি কাটে নিয়েছি। তো এখন এটা আমি বানাবো। তো সর্বপ্রথম আমি এটা মাংসটাকে রান্না করে নিব। তো দু ধরনের হয়, কেউ কাঁচাই করে কাঁচা মাংস, তো আমি এটাকে রান্না করে আর করবো মাংস পিঠা। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, আমি কিভাবে করছি মাংসের পিঠা, হাঁস মাংসের পিঠা। উনুনটা আমি আগেই ধরাই নিচ্ছি। কড়াইটা এখানে চাপান দেবো আমি। কড়াইতে আমি চাপা নিচ্ছি। তো তেলটা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। মাংসটা আমি রান্না করবো, তো এই পরিমাণে আমি দিছি। সরষের তেল আমি এখানে দিছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মশলা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিব না। এখানে যে দেখো আদা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আর রসুন আছে, ওগুলো আমি থেতো করে নিচ্ছি। একদম পিসি নেই, থেতো করে নিচ্ছি। তো থেতো করাটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে ভাজিয়ে নেব। দেখো থেতো করা পেঁয়াজ রসুন আদা সব একদম ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখানে এক এক করে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। হলদি পাউডার দিব পরিমাণ মতন। পিঠা বানাবো তার জন্য একটু বেশি দিব হলদি পাউডারটা। জিরা পাউডার, ধনিয়া পাউডার পরিমাণ মতন। এখানে চিকেন মশলা। এখানে আমি অল্প জল দিই, এটাকে লাড়াচাড়া করবো। এই দেখো মশলা আমার কষা নেওয়া হয়ে গেছে। এখানে আপনারা মশলাটা পরিমাণ একটু বেশি দিয়ে মশলাটা, কেন কি যেমন গুঁড়িটাও লাগে, এটা তো পিঠার জন্য করা হচ্ছে, তার জন্য মশলাটা একটু বেশি দিবে। হলদি পাউডারটাও একটু বেশি দিবে, তাহলে গুঁড়িটা লাগবে। তো আমার হয়ে গেছে সব একদম কষা মশলা। এখানে আমি দিয়ে দেবো হাঁস মাংসটা, নাড়াচাড়া করে নেব। এখানে নুন দিয়ে দেবো আমি। নুনটাও বেশি দিতে হবে, যেমন গুঁড়িটাই লাগে। এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেবো মাংসটাকে আমি। দেখো হাঁস মাংসটা আমি ভালোভাবে কষে নিয়েছি। হাঁস মাংস না, তার জন্য এই যে দেখো কত তেল বাইরে আছে। দেখো তোমার যে হাঁস মাংসটায় তেল হয়েছিল, তো যে দেখো তোমার তেল এখন বাইরে আছে। এটাকে ভালোভাবে কষে নেবো। হাঁস মাংস বটে, এটাকে ভালোভাবে নাই কষলে এখন শক্ত লাগবে। এই যে লাড়াচাড়া করে আমি কষে নিয়েছি মাংসটাকে। একদম কম আছে আমি এটা করছি। এই দেখো মাংস আমার কষা নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে দেবো। জলটা টুকু বেশি দেবো এখানে, কেন কি আমি পিঠা করবো মাংস পিঠা। তো জলটা বেশি না দিলে এখন গুঁড়িটা সানা নেওয়া হবে এখানে। তো তোমরা টুকু জলটা বেশি দিবে, একটু ফুটতে দেবে। আমি এখানে আটটুকু জল দিয়ে দেবো। এই দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে, জলটা ফুটছে। তো এখন এটাকে আমি নামকাই নেবো। এই যে এতটা জল রাখবে আপনারা, তাহলে গুঁড়িটা সানতে ভালো হবে। তো নিচে সানবো, উপরে সানবো না। এই যে আমি নামকাই নিয়েছি নিচে। এই যে দেখো এতটা জল আছে। এখানে আমি নুনের পরিমাণ তো বেশি দিয়েছিলি নুনটা, কিন্তু যেমন গুঁড়িটাও লাগে। তো এখানে আমি এই যে দেখো গরম মশলা আছে, আমি দিয়ে দেবো। নিচে নামকাই দিচ্ছি। গরম মশলা আছে এখানে, পেঁয়াজ আছে একটা, আর শুকনা লঙ্কা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তাতে তাহলে আরটুকু বেশি টেস্টি লাগবে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেভাবে করছি এভাবে আপনারা করবে, খেতে টেস্টি লাগবে মাংস পিঠাটা। এরকম আমার হয়ে গেছে। আমি এখানে গুঁড়ে দেবো। এই যে অল্প অল্প গুঁড়ে দেবো, একবারে সব গুঁড়িটা দেবো না, অল্প অল্প দিয়ে আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করবে, একবারে সব গুঁড়িটা দিবে না, দিলে এখন ঢেলা হয়ে যাবে। এভাবে অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এভাবে আমি মিক্স করব। দেখা যাক কতটা গুঁড়ো লাগছে। এরকম বিচে বিচে এরকম লাড়িতে থাকবে, তাহলে ঢেলা হবে এখন এই গুঁড়িটি। এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখছো না, অত বেশি পাতলা করবেন না, এইভাবে করে নেবেন। আর একদম এটা রেডি হয়ে গেছে। আমি থসলাও চাপাই দিচ্ছি। খালি পাতা, এই দেখো আমি দুটা খালি পাতা নিয়ে নিচ্ছি। শাল পাতার খালি, এই যে দেখো আমি টিপে নিচ্ছি আগে। তো আমি যে দুটা নিয়ে নিচ্ছি, যে দেখো খালি পাতার মাংস পিঠা পোড়ালে সেন্টটা খুব সুন্দর আসে। তো এই যে শাল পাতার আমি খালি নিচ্ছি। দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি এখানে, তাহলে মাংস পিঠাটা লটকিবে কেন খালি। আগে আমি খালি একে ধুয়ে নিচ্ছিলি, ধুয়ে নেবার বাদে আমি এখন এখানে তেল মাখান দিচ্ছি। দেখো তেল মাখা হয়ে গেছে। এখন চাটুও করে এখানে মাংসটা দিয়ে দেবো। অত বেশি পুরো করবো না, পাতলা পাতলা করব। এইভাবে হাতে মেলে দিচ্ছি, মেললে খুব সুন্দর হবে। এখানে আরো লাগবে গুঁড়ে। এই দেখো আমার দেয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আমি এটা এখন থসলাটা চাপাই নিব। আমি আগে থসলাটা দিয়ে দিয়েছিলি গরম হতে, তো থসলাটা আমি এখানে চাপাই দিচ্ছি। এখানে এই যে দেখো আরেকটা পাতে এইভাবে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকেও ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি চারে পাঁচটা দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার চাপিয়ে দিচ্ছি। এটাকে সেঁকে নেবো ভালোভাবে, কম আছে একদম সেঁকবো আমি পিঠাটা। তার বাদে এই সাইডটা পাল্টাই দেবো আমি। তো সাইডটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা পাল্টাই নেবো। তো তোমরা জানবে কি করে যে পিঠাটা ওই সাইডটা হয়েছে বলে? একটা আওয়াজ আসবে, শুনবে সে একটা আওয়াজ আসে, ওই আওয়াজটা বন্ধ হলে জানবে যে ওই সাইডটা হয়ে গেছে। তো সাইড এখন আমি পাল্টাই নেবো, এইভাবে পাল্টাবো। নিচে সামকানছে, এটা উপর আমি হাতে ধরবো টুকু। এই দেখো পাল্টাই নিচ্ছি আমি পিঠাটা। এই যে একটা দেখো আওয়াজ এসছে, তো আওয়াজটা যখনই বন্ধ হবে তখন জানবো যে আমার পিঠাটা হয়ে গেছে। এই দেখো এই মাংসটা আমার মাংস পিঠাটা পোড়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন আমি তুলে নেব। এই দেখো এখানে আমি আরো চাপান দেবো। তো এই যে দেখো তোমরাকে আমি খুলে দেখাচ্ছি আর পিঠাটা কেমন হচ্ছে। এই দেখো কি সুন্দর আছে, কি সুন্দর একদম মাংস পিঠাটা আমার হচ্ছে। তো এইভাবে আমি সব এখন করে নেব এক এক করে। খেলে গিয়ে ওইভাবে আমি তেল দিব, চারি পাঁচটা দিন দেবো, তাহলে লটকিবে নাই। মেলেন দেবো আমি, তেলটা মেলেন দিচ্ছি। এখানে ঘুঁটিটা দেন দিচ্ছি আর হাতে এটাকে মেলে নেবো চারদিন। এই দেখো একদম আমার মেলা নিয়ে কমপ্লিট হয়ে গেছে। পাতলা পাতলা আমি করেছি, যে পাতলা পাতলা করলে খাতেটুকু পিঠাটা টেস্টি লাগে, তাই জন্য পাতলা পাতলা করেছি, মোটা করে নেই। তো যে দেখো এটাকেও আমি এখন চাপান দিচ্ছি এইভাবে। একটা খালি আমি তেল দিয়ে দেবো। এই দেখো এইভাবে এই খালিটাকে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে নিচ্ছি। এরকম চাপিয়ে দেবো চারি পাঁচটা হাত দিয়ে। পিঠা করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো মাংস পিঠা করা একদম আমার কমপ্লিট হয়েছে। এটাকেও আমি এখন নামকাই দেবো। এই দেখো আমার একদম করা কমপ্লিট হয়ে গেছে। আমি এতটা করে নিয়েছি, এই যে দেখছো না এক থালা ভর্তি আমি মাংস পিঠা করে নিয়েছি। তো তোমরাকে আমি দেখাবো যে আমার মাংস পিঠা কেমন হয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো মাংস পিঠাটা। এই দেখো আমি পাতলা পাতলা দিয়েছিলি, তার জন্য যে দেখো পিঠাটা পাতলা হচ্ছে। পাতলা হলে খেতে টেস্টি লাগবে, কত পুরো করবে না, এইভাবে পাতলা করবে।
আর আমি যেভাবে করলে এভাবে আপনারাও একবার করে দেখবে, অবশ্যই খেতে খুব সুন্দর লাগবে পিঠাটা, মাংস পিঠা। দেখছো না কি সুন্দর একদম নরম হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।